আচ্ছা নাও, ওটা ছিঁড়ে গেছে তো কি হয়েছে? ওটা তো নষ্ট হয়ে যেতেও পারতো। তুমি আর একটা নতুন কিনে নিয়ে আসো। এই যে নাও 1500 টাকা। আরে ভাই আমার হাতেই তো ছিঁড়ে গেছে ভাই। আরে কোনো ব্যাপার না, যাও। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি তাহলে কাজ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই। আমার তো 1500 টাকা দিয়ে দিল, তুই 3000 টাকা তো বলতে পারতি। কেন? তুই 1500 আমি 1500 ভাগ করে নিতাম। তুই তো পাকা একটা ভাই। কিরে, এটা তোর কোন ধরনের স্বভাব? মিথ্যা কথা বলার কেন? কেবল যে ছিঁড়ে গেছে, আমি যাই যে সত্যি কথা বললাম। সত্যি কথা বলে কি আমাকে টাকা দিল না? মিথ্যা বলা লাগবে কি জন্য? এই যে তুই সত্যি কথা কইলি, উনি যদি কইতো কেবলটা ছিঁড়ে গেছে তোর টাকাতে কিনে নেয়, তাহলে তোর টাকাটা যেত না। আচ্ছা তুই যায় যদি মিথ্যা কথা বলে টাকাটা নিয়ে আসতিস, তাহলে ওই লোকের সাথে বেইমানি হয়ে যেত না? আমরা চিটার হয়ে যাইতাম না? আমরা বাটপার হয়ে যাইতাম না? কি দরকার মানুষের সাথে বেইমানি করার? এই বেটা শোন, নিজে বাঁচলে বাপের নাম। লোকটা ভালো দেখে তোর টাকাই দিছে, লোকটা খারাপ হইলে তোর 12টা বাঁচাইতো। আচ্ছা লোকটা খারাপ হইলে কি হইতো? আমার পকেট থেকেই 1500 টাকা যাইতো, তো কি হইছে? তাও তো আমরা নিজেদের কাছে সৎ থাকতাম। আর আল্লাহ বলেছে কি ব্যবসা হালাল, সেভাবে সেজন্য হালাল ভাবে ব্যবসা করতে হবে। এই সিটারি বাটপারি করে ব্যবসা করে আমরা জীবনে উন্নতি করতে পারবো না। তাহলে তো ওই গাড়ির চাকা টাইট দিতে দিতেই জীবন শেষ। জীবনে আমরা বড় প্ল্যাটফর্ম এরকম তৈরি করা পারতাম না। এতদূর কিভাবে আসছি? ওই আল্লাহ আমাদের দিকে তাকাইছে, ভালো কাজ করে করে আজ এই গ্যারেজ দিছি। আর শোন, আমরা মোটর